ছাত্রলীগের নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান করেছেন নাহিদ ইসলাম। প্রথমে একটা প্রশ্ন আপনাদের করে রাখি, আপনাদের কি মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বা ছাত্রলীগের নেতাকর্মীরা এই এনসিপিতে যোগ দিবে? আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, একই সাথে ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা দেখবেন তারা সাধারণ জনগণকে এনসিপির এই মহাপরিকল্পনা, এনসিপির এই উদ্দেশ্য জানিয়ে দিতে ভিডিওটা বিভিন্ন পেজ গ্রুপ আইডিতে শেয়ার করে দিবেন। আজকে এনসিপির কিছু গুপ্ত পরিকল্পনা আপনাদেরকে জানিয়ে দিব। আওয়ামী লীগ যদি এনসিপিতে যোগ দেয় বা ছাত্রলীগ যদি এনসিপিতে যোগ দেয়, তাহলে কেন যোগ দিবে, আর যারা যোগ দিবে না কেন দিবে না, এই দুইটা প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো। তাহলেই ক্লিয়ার বুঝে যাবেন যে এনসিপি কি পরিকল্পনা করেছে, আর আওয়ামী লীগ যদি এনসিপিতে যোগ দেয় তারা কি পরিকল্পনা করবে। তার আগে এই নাহিদ ইসলামকে কয়েকটা কথা বলি। নির্বাচনের আগে বিএনপির অনেক নেতাকর্মীরা যখন বলল যে আওয়ামী লীগের যারা ক্লিন এমএস, অর্থাৎ আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট বা ফ্যাসিজমের সাথে যারা যুক্ত নয়, গণহত্যার সাথে যারা যুক্ত নয়, তারা বিএনপিতে যোগ দিতে পারবে, তারা বিএনপির নেতাকর্মীদের সাথে কাজ করতে পারবে। তখন এই এনসিপি এবং জামাতের নেতাকর্মীরা বলল যে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি, বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। তো নাহিদ ইসলাম, তাহলে এখন কেন আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান করতেছেন আপনার দলে যুক্ত হওয়ার জন্য? ও আচ্ছা, বিএনপি যদি করে তাহলে পাপ, আর এনসিপি যদি করে তাহলে মাপ, নাকি? মানে এটাই বোঝানোর চেষ্টা করতেছেন যে এনসিপিতে যদি আপনারা যোগ দেন আপনাদের অতীতের পাপ সব মাপ। কারণ এনসিপি হচ্ছে সেই গঙ্গার জল যেখানে গোসল করলে একবারে ধোয়া তুলসীর পাতা হয়ে বের হবে। মানে বিষয়টা তো এইভাবে বোঝানোর চেষ্টা করতেছেন নাহিদ ইসলাম, নাকি? আসলে কি ছাত্রলীগ কারা, এটা আমাদের একটু জানতে হবে যে আসলে ছাত্রলীগ কারা। যদি ছাত্রলীগকে কেউ সমর্থন করে তারা কি ছাত্রলীগ? ধরেন আপনি পুলিশকে সমর্থন করেন, বাংলাদেশে পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনীকে সমর্থন করেন, পুলিশ বাহিনীকে ভালোবাসেন, পুলিশ বাহিনীর কাজকর্ম আপনার কাছে পছন্দ, তার মানে কি আপনি পুলিশ? না, আপনি সাধারণ জনগণ। ছাত্রলীগ ঠিক তেমন, ছাত্রলীগকে যারা পছন্দ করে, ছাত্রলীগকে যারা সমর্থন করে তারা ছাত্রলীগ নয়। ছাত্রলীগ তারা যারা এই ছাত্রলীগ এই সংগঠনের সাথে যাদের নাম যুক্ত আছে, বিভিন্ন পদ পদবিতে আছে বা সদস্য পদে আছে, শুধু তারাই ছাত্রলীগ। ছাত্রলীগকে সমর্থন করে যারা তারা কিন্তু ছাত্রলীগ না। অর্থাৎ নামধারী পদধারী যারা আছে তাদেরকেই এই নাহিদ ইসলাম এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান করলেন। ছাত্রলীগের যে অঙ্গ সংগঠনের যে তালিকা বা ছাত্রলীগের যে তালিকা, সেই তালিকায় যাদের নাম আছে তাদেরকে এই নাহিদ ইসলাম আহ্বান করেছে। নাহিদ ইসলাম বলেনি যে যারা ছাত্রলীগকে সমর্থন করেন তারা যোগ দেন, ডিরেক্ট ছাত্রলীগকেই যোগ দেওয়ার কথা বলেছে। তার মানে ছাত্রলীগ, ছাত্রলীগ নিয়ে মানে ছাত্রলীগ এই নাম নিয়ে তারা রাজনীতি করতে পারবে না। এটা কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং এটা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ ঘোষিত নয়, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, আর এই ছাত্রলীগ এই সংগঠনটাই বন্ধ, এই নামই বন্ধ। তাদেরকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান করছেন। তো নাহিদ ইসলাম, তারা যদি রাজনীতি করতেই পারে তাহলে ছাত্রলীগ নিয়েই রাজনীতি করুক, আপনারা সরকারের কাছে আবেদন করেন। আপনি যখন উপদেষ্টা ছিলেন তখনই তো এদেরকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আখ্যা দিয়েছেন। এখন আপনি বলবেন যে তাদেরকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আখ্যা দেওয়া হয়েছে, তাদের কি রাজনীতি করার অধিকার নাই? এটা যদি আপনি মনে করেন তাহলে তারা ওই ছাত্রলীগ নাম নিয়েই করুক। ছাত্রলীগের মধ্যে যারা ফ্যাসিজমের সাথে সম্পৃক্ত, যারা গণহত্যার সাথে সম্পৃক্ত, তাদের বিচার করেন। যারা সম্পৃক্ত নয় তাদেরকে আপনারা ছাত্রলীগ নাম দিয়েই রাজনীতি করার তাহলে দেন, সুযোগ দেন। ওটা দিবেন না, কারণ ওইটা যদি দেন তাহলে এই ছাত্রলীগের যে পোলাপান গুলা আছে এগুলো তো আপনার এখানে যোগ দিবে না। এই জন্য চালাকি কইরা আপনি সেটা কি বাদ দিয়েছেন? মানে যখন উপদেষ্টা ছিলেন তখন কি এটা বন্ধ করে দিয়েছেন? ক্লিন এমএজ ছাত্রলীগের নামধারীরা যদি আপনার সাথে রাজনীতি করতে পারে তাহলে তারা স্বাধীনভাবে রাজনীতি করতে পারে। এই প্রশ্নের উত্তর আপনি দিবেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। তাহলে এখন সরকারকে বলেন আপনারা যে আওয়ামী লীগের যারা ক্লিন এমেজ আছে
মানে যারা ওই ফ্যাসিজমের সাথে, গণহত্যার সাথে, লুটপাটের সাথে যুক্ত না, তারা আওয়ামী লীগের এই নাম নিয়ে রাজনীতি করুক, এটা কি আপনারা মানবেন? তখন তো মানবেন না। আর না মানার কারণটা হচ্ছে, যদি আপনারা এটা মেনে নেন আওয়ামী লীগ যদি আবারও রাজনীতি করে, তাহলে বিএনপির পরে এখন পর্যন্ত জনপ্রিয় দল এবং বড় দল হচ্ছে আওয়ামী লীগ, তখন আপনারা নেতাকর্মী খুঁজে পাবেন না। এই জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সরকারকে একটা চাপ দিচ্ছেন, যাতে এটা আওয়ামী লীগ রাজনীতি করতে না পারে। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন করে রেখেছেন, এটা করা উচিত। আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না। আওয়ামী লীগের মানে যেই রাজনীতি, আমার মনে হয় এই আওয়ামী লীগ নাম নিয়ে রাজনীতি যাতে না করতে পারে সেই ব্যবস্থা করা উচিত। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এটা তো আপনারা চালাকি করতেছেন। যারা ছাত্রলীগের নামধারী তাদেরকে আপনারা আহ্বান করতেছেন, আওয়ামী লীগের নামধারী তাদেরকে আহ্বান করতেছেন, তাদেরকে আলাদাভাবে আওয়ামী লীগের নাম নিয়ে রাজনীতি করতে দেন। এটা আপনারা দিবেন না, এটা হচ্ছে আপনাদের চালাকি। এখন আসি, যদি আওয়ামী লীগের কেউ এনসিপিতে বা জামাতে যোগ দেয়, তাহলে কি উদ্দেশ্যে দিবে? আমি আবারও বলছি, এটা কিন্তু আমার মতামত। আবার আপনারা এটা নিয়ে বললেন না যে আমি এটা ওই মানে পাবলিকলি এইভাবে বলছি, সবাইকে এটা এইভাবে বলতে বলছি না। আপনারা গুপ্ত রাজনীতির নাম শুনেছেন, আর এই গুপ্ত রাজনীতি বাংলাদেশে চালু করেছে জামাতে ইসলাম। 1971 সালে বাংলাদেশের জনগণের সাথে যেমন তারা গুপ্ত ছিল হয়ে পাকিস্তানের হয়ে কাজ করেছে, এখন যারা জামাতে আছে তাদেরকে বলছি না, মানে ওই সময়কার জামাতে ইসলামের সাথে যারা ছিল তাদের কথা বলছি। এবং এটা বাংলাদেশে আইন হয়েছে, আপনারা সেটাও জানেন। তারা সেখানে মানে দল হিসেবে গুপ্ত রাজনীতি করেছে। ঠিক আওয়ামী লীগের 16-17 বছর যখন রাস্তায় তারা নামতে পারে নাই, তাদেরকে নামতে দেওয়া হয় নাই, তখনও তারা আওয়ামী লীগের ভিতরে গুপ্ত রাজনীতি করেছে। এই ছাত্র শিবিরে যারা ছিল অনেকেই আওয়ামী লীগের হয়ে মিছিল করেছে, মিটিং করেছে, স্লোগান দিয়েছে। এই গুপ্ত রাজনীতি জামাত শিখিয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগের কেউ যদি জামাত এবং হচ্ছে এনসিপির মধ্যে ঢুকে যায়, এনসিপির সাথে রাজনীতি করে, তাহলে ঠিক সেই গুপ্ত রাজনীতি করবে। এই জামাতে ইসলাম যেমন মানে সুযোগ বুঝা, ঝোপ বুঝা কূপ মারছে আওয়ামী লীগের উপরে, ঠিক আওয়ামী লীগের নেতাকর্মীরাও যদি জামাত এবং এনসিপির সাথে যুক্ত হয়, ঠিক এইরকম কোন সময় যদি আসে, তাহলে ঝোপ বুঝা কূপ মারবে। মনে রাখেন, এইটা মনে রাখেন। আওয়ামী লীগের যারা সমর্থক আছে, আওয়ামী লীগকে যারা সমর্থন করে, বা আওয়ামী লীগকে যারা এখন পর্যন্ত ভালোবাসে, তারা আওয়ামী লীগের মতো স্বৈরাচার হয়ে উঠবে না, কখনোই না। কিন্তু আওয়ামী লীগের তালিকায় যারা আছে, আওয়ামী লীগের বিভিন্ন পদে বা সদস্য পদে যারা আছে, তারা ভাই আপনাদের কখনো ছেড়ে দিবে না। মনে রাখেন, সুযোগ পেলেই ছেড়ে দিবে না। আপনারা যেমন বলতেছেন যে আমাদের সাথে যুক্ত হয়ে যেই দলেরই সে হোক আমাদের সাথে রাজনীতি করতে পারবে, যারা এই ক্লিন ইমেজের লোক আর কি, এই ফ্যাসিবাদের সাথে, দুর্নীতির সাথে যুক্ত না, তারা আপনাদের সাথে রাজনীতি করতে পারবে। মনে রাখেন, ভালোবাসার জিনিসটা কিন্তু অন্যরকম। শেখ হাসিনা 16-17 বছর বাংলাদেশের এমন কোনো অপরাধ নাই শেখ হাসিনার সময় হয় নাই, এমন কোনো অপরাধ নাই। তারপরেও অনেক লোকজন কিন্তু শেখ হাসিনাকে ভালোবাসে, আওয়ামী লীগকে সমর্থন করে। তার মানে তাদের মধ্যে একটা ভালোবাসার বীজ বপন হয়েছে, অন্ধভাবে কিন্তু ভালোবাসে। আর সেই লোককে আপনার ভিতরে নিয়ে আপনি রাজনীতি করাবেন, আর সুযোগ পেলে আপনাকে ছেড়ে দিবে, এই চিন্তা ভাবনা কইরেন না নাহিদ ইসলাম। যদি আপনার ওখানে মনে হয় না আওয়ামী লীগ এনসিপিতে যোগ দিবে, যদি যোগ দেয়, তাহলে এই গুপ্ত রাজনীতির কথা মনে রাখেন। আপনারা যেভাবে সবল মেরেছেন, সুযোগ বুঝা ঝোপ বুঝা কূপ মেরেছেন, ঠিক আওয়ামী লীগও কিন্তু সেই কাজটাই করবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।